নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আরেকটি সমস্যার সমাধান নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে কোনো ইন্ডাকশান ওভেনে যদি E1 ও E2 প্রবলেম আসে তাহলে তার সমাধান কী। প্রথমে ইন্ডাকশান ওভেনের সার্কিটটি আপনি খুলে নেবেন। খোলার পর দেখবেন যেখানে নিউট্রাল ও ফেজ ইনপুট হচ্ছে, ফেজ থেকে দেখবেন একটি ফিউজ আপনার আছে, যেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার। সেখান থেকে দেখবেন যে ব্রিজ কানেকশন হয়, দুটি ডায়েট দিয়ে ওটা করা আছে 4007। সেই দুটি ডায়েটের প্রান্ত থেকে একটি রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। তো ওটা আপনার কিছু কিছু ইন্ডাকশানে থাকে 470K, কিছু কিছু থাকে 330K। ওখানটাকে ওইটাকে চেক করে নেবেন। চেক করার পর দেখবেন ওখান থেকে আরও দুটি রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। এটা হচ্ছে 820K, আরেকটি 800, ওটাও 820K। এবার অন্য অন্য ইন্ডাকশানে হয়তো ওর থেকে একটু কম বেশি থাকতে পারে। তো 820K দুটি যখন আছে, দুটি প্রান্তের ওপরের প্রান্তটি দেখবেন, যেটায় আপনার দেখবেন 2 ভোল্ট কি 1.8 ভোল্ট আসছে, সেটি জানবেন E1 এর রেজিস্ট্যান্স। যদি ওটাতে ভোল্টেজ কম কি বেশি হয় তখন ওটাকে চেঞ্জ করে দেবেন, দেখবেন E1 এর সমস্যাটি চলে যাবে। যখন দেখবেন E2 প্রবলেম হচ্ছে তখন ওই ভোল্টেজ দেখবেন 3 কি 3.5 ভোল্ট কি ওর ওপরে কি নিচে, যদি ওপরে নিচে আসে তাহলে যখন ওটাকে ওই রেজিস্ট্যান্সটিকে চেঞ্জ করে দেবেন, তো দেখবেন আপনার E2 এর সমস্যাটি চলে যাচ্ছে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন। কিছু কথার মধ্যেও ভুলভাল হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন।